জানাবো পরবর্তী সংবাদ। গাইবান্ধায় যমুনার চরে বাদাম চাষ করে ভাগ্য বদলের চেষ্টা করছেন কৃষকরা। অন্য ফসলের তুলনায় লাভ হচ্ছে বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। বন্যার পর বালু জমে যমুনা নদীর চরে প্রায়ই অনাবাদি হয়ে পড়ত। তখন ফসল ফলানো কঠিন হতো, কিন্তু সময়ের বিবর্তনে জেগে ওঠা চরগুলোতে এখন সবুজের সমারোহ। বাদাম গাছের লতাপাতার চাদরে ঢেকে আছে যমুনার বিস্তীর্ণ চর। চলতি মৌসুমে গাইবান্ধার ১৬৫৫ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং চরের জমি বাদাম চাষে উপযোগী হওয়ায় বিঘা প্রতি ৫ থেকে ৬ হাজার টাকা ব্যয়ে ১০ থেকে ১২ মণ বাদাম উৎপাদনের আশা করছেন কৃষকরা। ভাই এবছর বাদাম করছি ৪ থেকে ৪.৫ বিঘা জমির মধ্যে। বাদাম অন্যান্য বছর করছে তুলনামূলক এবছর আগুর বাদাম গুলা খুবই ভালো। খরচ কম, পানি লাগে না, সেচ দেওয়া লাগে না, সার দেওয়া লাগে না। এটা কোনো ভাইরাস নাই, এটা খুব শান্তশিষ্ট আবাদ। মজুর থেকে ভুট্টার থেকে বাদামের লাভ আছে। কৃষকদের উন্নত জাতের বাদাম চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন এই কৃষি কর্মকর্তা। আমরা প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা বাদাম প্রণোদনা দেই, কৃষক যাতে উন্নত মানের জাত পায়, সেই জাত যাতে পরবর্তীতে আবাদ করতে পারে। চরাঞ্চলে উৎপাদিত বাদামের চাহিদা দেশ জুড়ে। স্বল্প খরচে বেশি লাভ হওয়ায় বাদাম চাষের প্রতি আগ্রহ হচ্ছেন গাইবান্ধার কৃষকরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।